সুপ্রদর্শক, আপনারা জানেন যে দেশের চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপ আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন রয়েছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কোন্দারদিয়া মহিলা দাখিল মাদ্রাসায়। এখন কথা বলবো এই দাঁতপুর ইউনিয়নের একজন সাবেক সফল চেয়ারম্যান মোকাদ্দর সাহেবের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, আমরা তো জানতে পারলাম যে আপনি আপনার রানিং উপজেলার যে চেয়ারম্যান আপনার মোশাররফ হোসেন মুসা মিয়া তার নির্বাচন বা তার সমর্থন করছেন। তো মোটামুটি এই নির্বাচনে বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি নির্বাচন 71-তে শুরু করেছি এবং আমার নেতৃত্বে যত ক্যান্ডিডেট দাঁড়াইছে তারা ফিল করে নাই কেউ। আমি আশা করি এবার মুসামিও জিতবে। তো সকাল থেকে এ পর্যন্ত এখনও 2টা ওভার। আপনাদের এখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 2365। সুপ্রিয় দর্শক, এই কেন্দ্রে 2365 ভোটার সংখ্যা। একটু আগে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছে এ পর্যন্ত 906 ভোট কাস্ট হয়েছে। তা আমরা ধরেই নিচ্ছি যে আপনার প্রায় 40% কাস্ট হয়েছে। আগামীতে হয়তো আরও কিছু ভোট বাড়বে। তো মোটামুটি আপনার মুশাররফ মিয়ার বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? 75%। 75% আশাবাদী। ধন্যবাদ আপনার কাছে। রানিং যে উপজেলার চেয়ারম্যান মুসা মিয়া, উনি 3বারের হ্যাটট্রিক চেয়ারম্যান। এখন আমি কথা বলবো তার একজন সহকর্মী বা আস্থাভাজন ব্যক্তি জনাব খলিল রহমান সাহেব। তিনি একজন ব্যবসায়ী। আমরা একটু মুশাররফ মিয়ার নির্বাচন সম্বন্ধে তার সাথে কথা বলব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন খলিল ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমাদের প্রশ্ন, সকাল থেকে এই পর্যন্ত এই সেন্টারে কোনো নির্বাচনে কারচুপি বা কোনো দাঙ্গা হাঙ্গামা হয়েছে কিনা? না, আমাদের এই কেন্দ্রে কোনো নির্বাচন বিষয় নিয়ে কোনো দাঙ্গা ভাঙ্গামা হয় নাই। বা আমাদের যে নেতা মোশাররফ হোসেন মুসা মিয়া, তিনি 2বার এখানে আসছেন। তিনি বলে গেছেন যে কারোর সাথে কোনো গণ্ডগোল ফসাদ করবে না, নিশ্চিতভাবে আমি বিজয়ী হব। এ নিয়ে আপনারা আশাবাদী নিশ্চিত থাকেন। আমাদের এই আশাবাদ করে তিনি এখান থেকে কিছু সময় আগে চলে গেছে। আমরা তারও কথা এবং তার দিকে লক্ষ্য করে আমরা তাকিয়ে আছি। আপনার যে প্রার্থী মোশাররফ হোসেন মুসা মিয়া, উনি তো 3বারের রানিং উপজেলা বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান। এবার নির্বাচনে তার বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? এবার বিজয়ের ব্যাপারে আমরা সর্বোপরি কথা কি, বোয়ালমারী থানার লোকজন দেখছে যে যে কজন প্রার্থী হয়েছে তার ভিতরে, এবং উনি যদিও 3বার চেয়ারম্যান হয়েছে তারপরে দেখছে যে এই মুসা ব্যতীত কাউকে ভোট দেওয়ার মতো এমন কোনো একটা পরিবেশ নেই। সাধারণ পাবলিকের ইচ্ছা হলো এটা যে ওনাকেই ভোট দিবে, ওনাকেই চেয়ারম্যান করবে। আমি আসলে বিভিন্ন জায়গা ঘুরেও দেখেছি যে মুসা মিয়াকে ভোট দিলে বোয়ালমারী থানার লোকজন শান্তি এবং শৃঙ্খলাভাবে বসবাস করতে পারবে মোটামুটিভাবে। আমি গত 2 দিন আগে বোয়ালমারী থানায় আমি কিছু কাপড় কেনা বাজারে যাই এবং ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলি যে ভাই আপনারা তো ব্যবসায়ী, আপনারা কাকে ভোট দেবেন? তারা বলল মোটামুটিভাবে 90% লোকজনেই বললো যে আমরা মুসা মিয়াকেই ভোট দেবো, যে আমরা ব্যবসা বোয়ালমারী বাজারে ব্যবসা করে আমরা কাউকে চাঁদা দেইনি এবং চাঁদা কখনো দেওয়ার ইচ্ছাও আমাদের ছিল না। কিন্তু এখন যে পরিবেশ দেখতেছি, যদি অন্য কেউ হয় আমাদের চাঁদা দিয়েই আমাদের ব্যবসা করা লাগবে। কিন্তু মুসা মিয়া 3 টার্মে চেয়ারম্যান হওয়ার পরে চাঁদা দেয় নেই, আমাদের কোনো আবাচাপ কোনো কিছুই কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটে নেই। তবে আমরা এই ব্যাপারে মুসা মিয়াকে আমরা সবাই ভোট দেবো এই আশাবাদ ব্যক্ত করছে তারা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম SM বাবলু, বোয়ালমারী উপজেলার কোন্দারদিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে। সবাই